দীর্ঘ অপশাসনের বিরুদ্ধে ক্ষোভের পাশাপাশি শেখ হাসিনার দমননীতি এক দফাকে গণ অভ্যুত্থানে পরিণত করেছে। আন্দোলনে সংশ্লিষ্টরা জানান, সে সময়ে যত বেশি লাশ পড়েছে, আন্দোলন তত বেশি বিধ্বংসী হয়ে উঠেছিল। মেহেদী হাসানের রিপোর্ট। তিনটি বিতর্কিত নির্বাচন করে প্রায় ১৬ বছর জগদ্দল পাথরের মতো ক্ষমতা আঁকড়ে ছিলেন শেখ হাসিনা। ছিল না বাক স্বাধীনতা, মৌলিক মানবাধিকার। সরকারের বিরুদ্ধে মুখ খুললেই হতে হয়েছে গুম। এমন পরিস্থিতিতে শুরু হয়েছিল জুলাই আন্দোলন। কোটা সংস্কার ইস্যুতে আন্দোলন শুরু হলেও খুব দ্রুতই এটি গণ আন্দোলনের রূপ নেয়। চাকরি প্রত্যাশী শিক্ষার্থীদের পাশাপাশি সরকারি বেসরকারি সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, সব শ্রেণী পেশার মানুষ যোগ দেয় আন্দোলনে। ১৬ই জুলাই যখন শহীদ আবু সাইদ এবং শহীদ ওয়াসিম যখন শহীদ হলেন আওয়ামী গণহত্যাকারীদের হাতে, তখন থেকে আমাদের যে কোটা আন্দোলন সেটি কিন্তু মূলত শেখ হাসিনার পতনের আন্দোলন হয়ে গিয়েছিল, স্বৈরাচারের পতনের আন্দোলন হয়ে গিয়েছিল। এরপরে যখন প্রাইভেট ইউনিভার্সিটি রাস্তায় নেমে আসলো, ঢাকা ইউনিভার্সিটি বন্ধ হওয়ার পরে, এবং সারা দেশে সর্বত্র দেশের বিভিন্ন জেলায় আন্দোলনকারীদেরকে গুলি করে হত্যা করা হচ্ছিল, হেলিকপ্টার থেকে গুলি করে শিশুদের হত্যা করা হচ্ছিল, তখন শেখ হাসিনার পতনের যে আন্দোলন সেটা একটি অনিবার্য ধারায় রূপ নেয়। খুব শান্তিপূর্ণভাবে আন্দোলনটা আমরা চালিয়ে যেতে থাকি, কিন্তু একটা পর্যায়ে সরকার, দলীয় ছাত্র সংগঠন, সরকার দল, আইনশৃঙ্খলা বাহিনী তারা আন্দোলনের উপর আক্রমণাত্মক হয়ে ওঠে এবং ১১ জুলাই থেকেই কুমিল্লা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন জায়গায় হামলা শুরু হয়। ১৪ জুলাই ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে হামলা হয়, ক্যাম্পাস বন্ধ করে দেওয়া হয় এবং আন্দোলনটাকে এক ধরনের সংঘর্ষের দিকে, এবং আমাদেরও এই আন্দোলনে অ্যাপ্রোচটা কখনো এরকম ছিল না যে আমাদের উপর হামলা করলে আমরা দমে যাব বা পিছিয়ে যাব। আমাদের এটা ছিল যে আমরা প্রতিরোধ গড়ে তুলব। আন্দোলনকে প্রথমে হামলা, পরে গুলি চালিয়ে দমনের নীতি নেয় শেখ হাসিনা সরকার। কিন্তু যত দমনপীড়ন হয়েছে তার চাইতে বেশি গতিতে ফুঁসে উঠেছে গণমানুষ। ফলে এক দফা পরিণত হয়েছে গণ অভ্যুত্থানে। ৫ই আগস্ট শেখ হাসিনার যত রকম হুমকি ধমকি এবং ছাত্রলীগ আওয়ামী লীগের নেতাকর্মীদের সকল ভয় এবং থ্রেটকে তারা জয় করে সারা দেশের সর্বত্র, সারা দেশ থেকে তারা কিন্তু ঢাকা অভিমুখে চলে এসেছিল। একটা ফ্যাসিবাদী অবৈধ সরকারের উৎখাতের জন্যই পরবর্তীতে এই আমরা কোটা সংস্কার থেকে ৯ দফা থেকে ১ দফার দিকে ধীরে ধীরে ধাবিত হই। আন্দোলন পরবর্তী বাংলাদেশে এখন জুলাই গণহত্যার বিচার সবার প্রাণের দাবি, বলছেন আন্দোলনকারীরা। মেহেদী হাসান, ২১ টেলিভিশন, ঢাকা।